আজ আমি এমন একটি টপিক নিয়ে কথা বলবো যেটা আপনি আপনার জীবনে অ্যাপ্লাই করে সেই সব স্টুডেন্টসদের সাথে জায়গা করে নিতে পারবেন যারা কিনা কম সময়ে পড়েই ভালো পারফর্ম করে। আমরা কথা বলবো কিভাবে কম টাইমে বেশি পড়া যায়, পড়াতে কিভাবে মন বসানো যায় বা ইফেক্টিভলি কিভাবে পড়া যায়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যা পড়বেন তা কখনোই ভুলবেন না। হতে পারে আপনার এক্সাম শুরু হয়েছে বা শুরু হতে যাচ্ছে, তাহলে এই ভিডিওটি অবশ্যই দেখা উচিত। আর এক্সাম টাইম ছাড়াও যে কোনো ক্ষেত্রেই এই ভিডিওটি আপনার অনেক কাজে আসবে। প্রথম পয়েন্টটি হলো মূলত একটি প্রশ্ন, আর তা হলো কেন। ধরে নিন এখানে দুটি বিল্ডিং রয়েছে, দুটি বিল্ডিংয়ের মাঝে একটি দড়ি দিয়ে বাঁধা। এখন আপনাকে বলা হলো যে আপনাকে 1 কোটি টাকা দেওয়া হবে, এই দড়ি দিয়ে অপর বিল্ডিংয়ে যেতে হবে। আপনি কি যাবেন? অবশ্যই না। যদি বলা হয় আপনাকে 10 কোটি টাকা দেওয়া হবে, তখনও হয়তো আপনি রাজি হতে চাইবেন না, কারণ জীবনের মূল্যের কাছে এসব কিছুই না। কিন্তু যদি এমনটা হয় যে সামনে থাকা বিল্ডিংয়ে আগুন লেগেছে এবং সেখানে আপনার মা অথবা আপনার সন্তান আটকে আছে, হয়তো আপনি আপনার জীবনকে বাজি রেখে হলেও সেই দড়ি দিয়েই যেতে চাইবেন। তার বিনিময়ে যদি আপনাকে 1 টাকাও না দেওয়া হয় তবু আপনি যাবেন। কিন্তু এমনটা কেন হলো? যেখানে আপনাকে 10 কোটি টাকা দেওয়া হবে জেনেও আপনি যাননি, সেখানে 1 টাকাও দেওয়া হবে না তবু আপনি যেতে প্রস্তুত ছিলেন তখন। কারণ আপনার কেন প্রশ্নটি একটি স্ট্রং রিজন খুঁজে পেয়েছে, যেখানে একটি ইমোশন জুড়ে ছিল। বেশি সময় ধরে পড়ার চেয়েও কঠিন হলো পড়তে বসা। এমনও হয় যে আমরা পড়তে তো বসি, কিন্তু কিছুক্ষণ পরেই আমরা বোরিং ফিল করতে থাকি, কারণ এখনও আপনার কেন ক্লিয়ার নয়। আপনাকে সর্বপ্রথম আপনার কেন খুঁজতে হবে। আপনার পড়াশোনাটাকে একটা স্ট্রং ইমোশনের সাথে কানেক্ট করুন, কারণ ইমোশন আপনাকে সেটা করাতে পারবে যেটা আপনি কল্পনাও করেননি। তাই আপনাকে এমন কিছু করতে হবে আপনার পড়াশোনা যেন ইমোশনের সাথে কানেক্ট হতে পারে। যেই দিন আপনার পড়াশোনা আপনার ইমোশনের সাথে কানেক্ট হয়ে যাবে, সেই দিন থেকে আপনার দিনভর পড়ার ইচ্ছা করবে। 2 নম্বর পয়েন্টটি হলো ইন্টারেস্টিং অথবা সহজ কিছু দিয়ে শুরু করা। একটি বিশেষ প্রক্রিয়া রয়েছে যা মূলত সবার উপরেই অ্যাপ্লাই হয়। কাজ করার ইচ্ছা জাগানোর সবচেয়ে বেস্ট উপায় হলো কাজ করে ইচ্ছা জাগানো, আর পড়াশোনায় ইচ্ছা জাগানোর সবচেয়ে বেস্ট উপায় হলো পড়ে ইচ্ছা জাগানো। আপনি ছোট একটি কাজ সম্পন্ন করে দেখেন আপনার ভেতরে কী ধরনের পরিবর্তন আসে। কারণ আপনি যখনই কোনো কাজ কমপ্লিট করেন, আপনার ব্রেইন এক ধরনের কেমিক্যাল রিলিজ করে যার নাম এন্ডোরফিন। আর এই হরমোনের কারণে আমরা আমাদের ভেতরে শান্তি ও খুশি অনুভব করি। এর মাধ্যমে আমাদের ক্রিয়েটিভিটি বৃদ্ধি পায় আর নিজেদের উপর আত্মবিশ্বাস বেড়ে যায়। আপনি যত বেশি ইম্পর্টেন্ট কাজ করবেন, আপনার ভেতর থেকে এন্ডোরফিন বেশি বেশি রিলিজ হবে, যা আমাদের কাছে এক ধরনের অ্যাচিভমেন্টের মতো। আর যখনই আপনি কোনো ইন্টারেস্টিং বা সহজ কোনো বিষয় দিয়ে পড়াশোনা শুরু করবেন, তখনই আপনি খুব কম সময়েই ওই টপিক শেষ করে ফেলবেন। আপনি যখনই ওই টপিক শেষ করবেন, আপনার ভেতরে এন্ডোরফিন রিলিজ হবে, আপনার মনে আলাদা খুশি অনুভব হবে, আপনি এনার্জেটিক ফিল করবেন। আর সেই এনার্জিকে আরও বেশি পড়ার মধ্যে ইউজ করুন। এভাবে আপনি যত বেশি পড়াশোনা শুরু করবেন, আপনার এন্ডোরফিন আরও বেশি রিলিজ হতে শুরু করবে। আর এভাবে আপনি পড়াশোনাটাকে এনজয় করতে শুরু করবেন এবং লং টাইম পর্যন্ত পড়তে পারবেন। তাই যখনই আপনি পড়তে বসবেন, ইজি সাবজেক্ট বা যেই সাবজেক্টের প্রতি ইন্টারেস্ট সেটা থেকে শুরু করুন। এই প্রসেসটি আপনার অনেক উপকারে আসবে। 3 নম্বর পয়েন্টটিতে আমরা এমন একটি পদ্ধতি সম্পর্কে কথা বলবো যা প্রায় সব স্টুডেন্টসরাই না জেনেই ইউজ করে, আর যা কিনা অত্যন্ত কম সময়ে পরেই অনেক ভালো রেজাল্ট করে। আর সেই পদ্ধতিটির নাম হলো পারেটো প্রিন্সিপাল অথবা 80-20 রুলস। এটি এমন একটি পদ্ধতি যেটাকে কখনোই অবহেলা করা যায় না, বিশেষ করে এক্সাম টাইমের সময়। পারেটো প্রিন্সিপাল বলে যে পৃথিবীতে 20% ইনপুটের মাধ্যমে 80% আউটপুট আসে। আর এই পদ্ধতি পৃথিবীর যে কোনো জায়গায় যে কোনো সময় কাজ করে। যেমন কিনা পৃথিবীর 80% সম্পদ শুধুমাত্র 20% মানুষের কাছে আছে। আপনি 80% সময় আপনার 20% বন্ধুদেরকেই রিলস শেয়ার করেন। আমরা 80% সময় যেই স্ট্রেসে থাকি তা 20% কারণের জন্যই হয়ে থাকে। 80% সময়ই আমরা 20% অ্যাপস ইউজ করি। 20% কৃষকই 80% শস্য উৎপাদন করে থাকে। এছাড়াও আরও অনেক উদাহরণ রয়েছে। এখন এই পদ্ধতি আমরা কিভাবে অ্যাপ্লাই করতে পারি শুনুন। আপনার সিলেবাসে 20%ই আপনার 80% অ্যাচিভ করতে সাহায্য করবে। আপনি 20% মোস্ট ইম্পর্টেন্ট টপিক বের করুন। খুব বেশি সম্ভাবনা থাকে যে 80% সেখান থেকেই আসবে। এমনকি আমিও আমার স্কুল কলেজ লাইফে এমনটাই করেছি। তবে সেটা তখনই অ্যাপ্লাই করা উচিত যখন সময় কম থাকে। আপনার যদি পুরো সিলেবাস শেষ করার সময় থাকে, তাহলে প্রথমে সেই 20% ইম্পর্টেন্ট টপিকগুলো আগে পড়ুন, তারপর বাকি 80% শেষ করুন। এখন 4 নম্বর পয়েন্টটি হলো ডোন্ট ওয়েস্ট ইউর গোল্ডেন আওয়ার। সাইকোলজির মতে আমরা যখনই ঘুম থেকে উঠি, উঠার পর 1 ঘন্টা পর্যন্ত সময়কে গোল্ডেন আওয়ার বলা হয়ে থাকে। আপনি যখনই ঘুম থেকে উঠুন, উঠার পর সেই 1 ঘন্টা সঠিক ব্যবহার করুন। সেই সময় মোবাইল ফোন, বিভিন্ন ধরনের ফালতু কথা না ভেবে যে বিষয়টি কঠিন সেটা পড়ুন।
কারণ সেই সময় এনার্জি এতটা হাই থাকে, কনসেন্ট্রেশন এতটা হাই থাকে যে কঠিন বিষয়ও সহজ মনে হয় এবং অল্প সময়ে কমপ্লিট করা যায়। তাই আমি বলবো স্টুডেন্ট লাইফে এই গোল্ডেন আওয়ারগুলো মিস করবেন না। সেই 1 ঘন্টার মূল্য দিন এবং প্রতিটা মিনিটের ফায়দা উঠান। 5 নম্বর পয়েন্টটি হলো পার্কিনসন্স লো। পার্কিনসন্স লোতে এমনটা বলা হয় যে কোনো কাজ শেষ করতে আপনার ঠিক ততটাই সময় লাগে যতটা সময় আপনাকে সেই কাজ শেষ করার জন্য দেওয়া হয়। ফর এক্সাম্পল, আপনি খেয়াল করে থাকবেন স্কুল বা কলেজ থেকে কোনো প্রজেক্ট কমপ্লিট করতে যদি 5 দিন দেওয়া হয় তাহলে সেটা আমরা 5 দিনই কমপ্লিট করি। আর যদি সেই সেম প্রজেক্টের জন্য আমাদেরকে 3 দিন দেওয়া হয় তাহলে সেই প্রজেক্ট 3 দিনেই কমপ্লিট করি। আপনার কাছে সারা বছর থাকে কিন্তু শুধু পরীক্ষার আগেই পড়েন। পৃথিবীর 90% মানুষই বিদ্যুৎ বিল লাস্ট ডেটে অথবা লাস্টের আগের দিন পেমেন্ট করে। এর জন্যই আপনি যা পড়ছেন বা যে কাজ আপনি করছেন তার জন্য একটি ডেডলাইন সিলেক্ট করুন। তবে ডেডলাইন এত বেশি দিনে রাখা যাবে না, তা না হলে আপনি শুধু পিছুতে থাকবেন। যেই কাজ আপনি 10 দিনে করতেন সেই কাজ আপনি 5 দিনে করতে পারেন অথবা 1 দিনেও করতে পারেন যদি ডেডলাইন সিলেক্ট করেন। তাই যে কোনো কাজে ডেডলাইন তৈরি করুন, এতে আপনার মনে ইমার্জেন্সি ক্রিয়েট হবে আর যে কোনো কাজ আপনাকে কম সময়ে করাবে। 6 নম্বর পয়েন্টটি হলো অ্যাক্টিভ রিকল প্লাস স্পেসড রিপিটিশন। আপনি এই কার্ভটি ভালো করে দেখুন। এটি বোঝায় যে আপনি কোনো বিষয়কে কতটুকু সময়ে কত পার্সেন্ট ভুলে যান, যা মূলত জার্মান ফিলোসফার দ্বারা তৈরি করা হয়েছে। এখানে দেখা যায় যে কোনো কিছু মনে করার 1 দিন পরেই আপনি 25% ভুলে যান আর 7 দিন পরে প্রায় 90% ভুলে যান। এজন্য আপনি যা পড়বেন সেটা রিকল করুন, রিভিশন করুন। যখনই আপনি কোনো টপিক পড়বেন তা না দেখে একবার নিজে নিজে এক্সপ্লেন করার চেষ্টা করবেন। এভাবে যে কোনো বিষয় পড়ার 10 ঘন্টা পর একবার, 1 দিন পর আরেকবার, আরেকদিন 3 দিন পর, আরেকদিন 7 দিন পরে রিভাইজ করুন। এভাবে দেখবেন লং টাইম পর্যন্ত সেই বিষয়কে মনে রাখতে পারবেন। তবে রিভিশনের ক্ষেত্রে এই বিষয়টি আপনাকে মাথায় রাখতে হবে যে ফুল টপিক না পড়ে সেই টপিকের কিওয়ার্ডসগুলো পড়তে হবে। আর ভিডিও শেষ করার আগে আরেকটি বিষয় বলি, আপনি চাইলে রাতে ম্যাথ অথবা অন্যান্য কঠিন সাবজেক্ট পড়তে পারেন। এতে আপনার ব্রেন অ্যাক্টিভ থাকবে বেশি, ঘুম কম আসবে। এরকম আরও স্টাডি টিপস পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।